মুম্বাইতে ঝড় উঠলো লাল হলুদে। হোয়াট আ গেম ভাই, এটা হোয়াট আ গেম। যেমনি আমরা কামব্যাকস দেখলাম, যেমনি গোল দেখলাম, পরে যে ভুলগুলো করেছিল ভুলগুলোকে ঠিক করতেও দেখলাম। তো নমস্কার তোমরা সবাইকে, তোমরা দেখছো খেলা আড্ডা, আমি রোহিত তোমাদের সাথে। আজকে আমি বলতে চলেছি যে কি করে ইস্ট বেঙ্গল খেলাটাকে বের করলো। খেলাটা অতটা সহজ ছিল না, কিন্তু তোমরা যদি ফার্স্ট হাফ থেকে খেলা দেখে থাকো তুমি দেখবে, ফার্স্ট লক্ষ্য করবে যে ফার্স্ট গোল যেটা মুম্বাই করলো ওইটা কিন্তু খুব ভালো গোল নয়। মানে ওই গোলটা এমন না যে এটা হবে 100% চান্স গোল। ওটা একটা সেট পিস থেকে থ্রো করেছে, থ্রো থেকে ওখান দিয়ে গোল বের করলো। কিন্তু ওই গোলটা একটা ডিফেন্সিভ মিসফিল্ড বলা যায়, বা ডিফেন্সিভের ভুলের জন্য ওই গোলটা কনসিড করা। অলদো ওই গোলটাকে ভালো ম্যানেজ করেছিল, খুব ভালো একটা শট পায় মুম্বাই সিটি, আর গোলটা নিয়ে লিডে চলে যায় মুম্বাই। তারপর থেকে ফার্স্ট হাফে প্রপারলি ইস্ট বেঙ্গলের কোনো ডমিনেশন ছিল না, না কোনো অ্যাটাকিং ডিউটিস, না কিছু। বলটা নিয়ে অ্যাটাকের দিকে যাচ্ছে, বলটা হারিয়ে ফেলছে, আর তারপর আবার ফেরত চলে আসছে ডিফেন্স করতে। ঠিক এই জিনিসটা কন্টিনিউ চলছিল। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে মিগুয়েল ফিগুয়েরা রেডি টু প্লে, ঠিক আছে, বাট মিগুয়েল ফিগুয়েরাকে কিন্তু স্টার্ট করানো হয়নি। এটা একদিকে খুব ভালো কাজ করিয়েছিল বলতে পারা যায়, কারণ কি সদ্য রেড কার্ড থেকে এসছে, তার মেন্টাল স্টেট কেমন থাকবে কেউ জানতো না। কিন্তু আমি বুঝলাম না কেন যে আমাদের টপ স্কোরার যে এখন ইস্ট বেঙ্গলে, তাকে না স্টার্ট করিয়ে অ্যান্টনকে স্টার্ট করাচ্ছে। মেবি ওনাকে একটু গেম টাইম দিতে চাইছে, একটু টেস্ট করতে চাইছে, দ্যাটস গুড, নো ডাউট। বাট দ্য চেঞ্জ, যে সময় চেঞ্জ করছেন, অস্কার ব্রুজনের যে দায়িত্বটা নিয়েছেন, অস্কার ব্রুজন যে মানে নিজের উপর একটা রিস্ক নিচ্ছেন, জিনিসটা কিন্তু ভালো ফ্যাক্টর করছে। ততক্ষণ ভালো ফ্যাক্টর করছে ততক্ষণ কোনো প্রবলেম নেই, কিন্তু যেই মোমেন্ট থেকে ওটা ফ্যাক্টরটা খারাপ হয়ে যাবে তখন কিন্তু প্রবলেমে রাইজ করবে। অ্যান্টন খুব ভালো প্লেয়ার, আমাদেরকে একটা ক্রুশাল 2 পয়েন্ট দিয়েছিল ড্রটা করিয়ে, সেটা ভালো কথা, নো ডাউট। যে মৃগওয়েলকে না নামিয়ে অস্কার ব্রুজন স্টার্টটা দিয়েছিলেন, ওখানে মাঝমাঠের যে গ্যাপটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ক্রেসপো, রশিদ দুজনই একটু হোল্ডিং প্লেয়ার। দেখুন রশিদ তো প্রপার স্টেডিয়াম, যে বলটা হোল্ড করবে, মানে বলটাকে একটু স্টেবল করবে, যখনই কেউ আসবে অ্যাটাক নিয়ে তাকে আটকাও, এটা হচ্ছে সিম্পল ডিউটি তার। যেখানে সাউলের একদম সিম্পল ডিউটি হচ্ছে গেমটা স্লো করবে। যখন তুমি লিডে আছো, কেন তোমার ফার্স্ট ফেভারিট গেম খেলতে হবে? তুমি স্লো খেলো, পজিশন রাখো, খেলাটা বের করো। এটা হচ্ছে এই দুজনের, কিন্তু এই দুজনকে একসাথে স্টার্টিংয়ে রাখার আইডিয়াটা খুবই খারাপ, অ্যাজ বিকজ কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার থাকবে না, তো প্লে মেকারের অভাব থাকবে, আর প্লে মেকার অভাব থাকলে তো গোল চান্সেস কম। আর আমি ব্যাস এইটুকুনি বলতে পারি, ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গলের খেলাটা দেখে আমার হেভি মাথা গরম হয়েছিল। ইভেনচুয়ালি আমার ঘুমও পাচ্ছিল, যেটা কি করছে ফার্স্ট হাফে, উইং নিয়ে অ্যাটাকে ঢুকছে, ব্যাস বল হারিয়ে ফেলছে, আবার ফেরত চলে এলো, এটা কি করছিল। অলদো সেকেন্ড হাফ স্টার্ট হতেই অস্কার ব্রুজন ক্রুশাল চেঞ্জ করে, সেই জায়গাতে আমাদের টপ স্কোরার মৃগেল ফিগুয়েরা আর কাউকে সৌভিক চক্রবর্তীকে মনে নামানো হয়েছিল। একদম স্টার্টিং দিক থেকেই সৌভিক আর এজেজারিকে দিয়ে স্টার্ট করে, আর আমি মনে করি এটা খুবই ভালো। তার কিছুক্ষণ বাদে মৃগেল ফিগুয়েরা একটা পেনাল্টি কনসিড করায়, ওখানে এজেজারির একটা গোল। পেনাল্টি এক্সপার্ট এখন উনি হয়ে গেছেন আমাদের ক্লাবের হয়ে। আর তারপরে নন্দা কুমার শেখর, হোয়াট আ গোল ভাই, হোয়াট আ গোল। মানে এরকম লেভেলের গোল এরকম লেভেলের গেমে দেখা ইম্পসিবল। এই যে 3টে পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট 3টে পয়েন্ট ছিল ইস্ট বেঙ্গলের জন্য, এই 3টে পয়েন্ট পেয়েছি শুধু নন্দা কুমার শেখরের জন্য। এটা আমি বলতে একবারও আমার মুখে আটকাবে না, আমার বুকে আটকাবে না। নন্দা ইজ দ্য মেন ম্যান। অলদো পুরো টিম ভালো খেলেছে, বাট নন্দা ইজ দ্য মেন ম্যান। হোল ক্রেডিট গোজ টু নন্দা। ইফ নন্দা ডাজন্ট স্কোর দ্যাট গোল, ইস্ট বেঙ্গল উইল নট বি ইন দ্য টপ অফ দ্য টেবিল। যাই হোক, যেই প্লেয়ারটিকে আমরা এতদিন ধরে বের করে দেওয়ার জন্য বলা হয়েছে, এতবার ধরে বলা হয়েছে, সেই প্লেয়ারটা এসে আমাদেরকে উইনিং গোল দিয়ে খেলাটা জেতালো।
hats off to him and I really love his game right now. What a comeback bro, what a comeback. আমরা যেইখান থেকে ছিলাম সেখান থেকে এই ম্যাচটি খুবই ইম্পর্টেন্ট ছিল, ক্রুশাল ছিল, আর যে জিনিসটা বলেছিলাম সেই সেম জিনিসটা হয়েছে এক্স্যাক্ট, যে মুম্বাই সিটি উইল অ্যাটাক ফ্রম দ্য ফ্ল্যাঙ্কস মানে উইং সাইডস, আর ওরা চেষ্টা করবে মাঝ মাঠটাকে একটু কন্ট্রোল করার। যেই ফার্স্ট হাফে আমরা এটা ফেল করেছি, কিন্তু সেকেন্ড হাফে যখন আমরা এই জিনিসটা ধরে নিয়েছি, খেলা আমাদের হাতে ছিল। তো আমি ব্যাস দিনের শেষে একটাই বলতে চাই, একটাই সিম্পল কথা, একটাই ছোট কথা, ব্রুজনকে আমি মনে করি একটা কন্ট্রাক্ট অফার করা উচিত ইস্ট বেঙ্গলের তরফ থেকে। অলদো ইস্ট বেঙ্গল বলছিল যে আমরা এখনো টপ 4-এর কোনো টিমের সাথে কম্পিট করিনি, বাট আমি এবার মনে করি এই লোগোটা দেখতে পাচ্ছ, এই যে লোগোটা, এটা এখন টিমের টেবিলের টপে বসে আছে, টেবিলের টপে, আর এটা একজনের জন্যই বসে আছে। তো প্লেয়ার্সরা ইকুয়ালি ক্রেডিটেবল, বাট প্লেয়ার্সদেরকে চালাচ্ছে কে? ম্যানেজার, তো তারও ক্রেডিট আছে। তো আমি মনে করি এটা অফার করেই যাক না, 1 বছর আর রেখেই দেখুক না কি হয়। তো তোমরা বলো তোমাদের খেলাটা কেমন লাগলো, কমেন্টে জানিয়ে দিয়েছিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটু সাপোর্ট দেখাও তোমরা।